নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন স্টু রেসিপি। এর জন্য আমি নিয়েছি গাজর, আলু, বিনস, পেঁপে, গোটা পেঁয়াজ, থেতো করা রসুন, আদা বাটা আর চিকেন। এই রান্নায় আমি সবজিগুলো সব কিছুই বড় বড় করে কেটেছি। এবার আমি চলে এলাম রান্নাটা করতে। তো আমি ইন্ডাকশানে প্রেশার বসিয়ে তাতে আমি 2 টেবিল চামচ সাদা তেল আর 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। তো বাটার দিয়ে ভালো করে বাটারটা গলে গেলে তারপরে আমি দিয়ে দেবো টুকরো করে রাখা পেঁয়াজ দিয়ে হালকা নাড়াচাড়া করে তারপর আমি এতে ফোড়নের জন্য দিয়ে দেবো একটা তেজপাতা, থেতো করা গরম মশলা আর দিয়ে দেবো 8-10টা গোলমরিচ থেতো করে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো থেতো করা রসুন আর আদা বাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। তো আমার ভাজা ভাজা হয়ে গেছে, বেশি ভাজতে হবে না বন্ধুরা, অল্প ভাজলেই হবে। তো এবার ভাজা হয়ে গেছে আমার। এবার আমি দিয়ে দেবো এতে টুকরো করে রাখা সবজি। আমি সবজিগুলো একটু বড় বড় করে কেটেছি, প্রেসারে রান্না করছি তাই আমি বড় বড় করে কেটেছি। আর এই রান্নাটায় সবজিগুলো একটু বড় বড় কাটলেই বেশি ভালো হয়। তা সবজিগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর এটা খুব তাড়াতাড়ি 5 মিনিটে আপনি তৈরি করে ফেলতে পারবেন, আর খুব কম মশলায় একটা হেলদি খাবার। তারপরে আমি দিয়ে দেব চিকেন। বাড়িতে অল্প পরিমাণ চিকেন থাকলে এটা খুব সহজেই রান্না হয়ে যায়। তো আমারও কাছে এই 5-6 টুকরো চিকেন ছিল, তাই ভাবছিলাম কি করব, তাই আপনাদের সাথে এই চিকেন স্টু রেসিপিটা শেয়ার করছি। এটা আপনারা ব্রেকফাস্টে কিংবা ডিনারে যে কোনো সময় এটা খেতে পারেন। তারপরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো সামান্য জিরের গুঁড়ো ছাড়া এই রান্নাটায় আর কোনো মশলাই আমি দেব না। আমি হলুদও ইউজ করব না, শুধুমাত্র জিরের গুঁড়ো দিয়েই রান্নাটা আমি করব। তো জিরের গুঁড়ো দিয়েও ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি এতে দিয়ে দেব দুধ আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়োতেই এই রান্নাটায় ঝাল হবে। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দেবো এতে গোটা পেঁয়াজটা সবার শেষে দিতে হবে বন্ধুরা, দিলে পরে তাহলে পেঁয়াজটা গলে যাবে না। আর দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি পেঁয়াজগুলোও দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে আমি 2টো হুইসেল দিয়ে নেব। তৈরি হয়ে গেলে আমার চিকেন স্টু। এটা ব্রেডের সাথে খেতে অসাধারণ লাগে, আর এটা খুব স্বাস্থ্যকর হেলদি একটা খাবার। আপনারা বাড়িতে এটা অবশ্যই বানাবেন, আর বানিয়ে যদি ভালো লেগে থাকে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই একটা করে দেবেন। ধন্যবাদ।